মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আবারও এক অদৃশ্য বিস্ফোরণ ঘটিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সরাসরি ইতিহাসকে টেনে তিনি দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিণতি হবে নমরুদ ও ফেরাউনের মতো শোচনীয়। সমকালীন রাজনীতিতে যেখানে পরাশক্তিগুলো আধিপত্য বিস্তারে ব্যস্ত, সেখানে খামেনির ঐতিহাসিক উপমা ব্যবহারের মাধ্যমে মূলত আমেরিকার দর্পচূর্ণ হওয়ার বার্তা দেওয়া হয়েছে, যা পুরো বিশ্বকে এক নতুন হিসাব নিকাশের মুখে দাঁড় করিয়েছে। আজ জাতির উদ্দেশ্যে দেয়া এই বিশেষ ভাষণে খামেনি কেবল হুঁশিয়ারি দিয়ে ক্ষান্ত হননি, বরং ইরানের অকুতোভয় প্রতিরোধের চিত্র ফুটিয়ে তুলেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, ইরান কোনো বহিঃশক্তির চাপ কিংবা গুপ্ত ষড়যন্ত্রের কাছে কখনোই নত স্বীকার করবে না। ওয়াশিংটনের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির জবাবে খামেনি সর্বোচ্চ প্রতিরোধ এর পথ বেছে নিয়েছেন। তার এই বক্তব্য কেবল ইরানের অভ্যন্তরীণ শক্তির মহড়া নয়, বরং এটি সমগ্র মুসলিম বিশ্বের কাছে এক বিশেষ রাজনৈতিক বার্তা। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার প্রেক্ষাপটে এ সংঘাতের মাত্রা নতুন এক রূপ পেয়েছে। ট্রাম্প যেখানে নিষেধাজ্ঞা আর অর্থনৈতিক অবরোধের মাধ্যমে তেহরানকে কোণঠাসা করার পরিকল্পনা করছেন, খামেনি সেখানে আধ্যাত্মিক ও সামরিক শক্তির সংমিশ্রণে এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, খামেনির এই ভাষণে ব্যবহৃত শব্দগুলো অত্যন্ত সতর্কভাবে বাছাই করা, যা একদিকে ইরানের জনসাধারণের মনোবল বৃদ্ধি করবে, অন্যদিকে বিশ্ব মঞ্চে আমেরিকাকে এক নৈতিক যুদ্ধের মুখোমুখি করবে। সবশেষে খামেনির এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের আকাশে সংঘাতের কালো মেঘকে আরও ঘনীভূত করেছে। ইতিহাস সাক্ষী, দম্ভ এবং অহংকার যখন চূড়ান্ত সীমায় পৌঁছায়, তখন প্রকৃতির অমোঘ নিয়মে তার পতন ঘটে। খামেনির বক্তব্যে এই দর্শনেরই প্রতিফলন ঘটেছে। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াইট হাউসের ক্ষমতার প্রশ্নদে বসে ডোনাল্ড ট্রাম্প এই হুঁশিয়ারিকে কতটা গুরুত্বের সাথে নেবে? ইরান ও আমেরিকার এই রশি টানাটানি কি শেষ পর্যন্ত একটি বড়সড় যুদ্ধের দিকে ধাবিত হবে, নাকি নমরুদ ফেরাউনের উপমাই আগামী দিনের ভূরাজনীতির চূড়ান্ত সত্য হয়ে দাঁড়াবে? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।